আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কিছু বলবা? সালাম দাও। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল 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 বলছে আমার মেয়ে, একটু বললো আমার সাথে দুষ্টামি করে। যাই হোক, সকাল সকাল উঠে গেছি। আজকে উঠে গেছি 6টা বাজে। উঠে আর কাটাকুটা শেষ। আজকে রান্না করতেছি লাউ দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে পুঁই শাকের গোটা ভাজি, 2 পদই রান্না করব। গ্যাস আছে, পানি গরম করলাম। এই যে এখন এখানে মাছটা বসাই দিই। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি 4 চামচ, কারণ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। আর কোনো মশলা অ্যাড করব না। নামানোর আগে একটু জিরা ইউজ করব। এই যে এখন হচ্ছে পেঁয়াজ বাটাটা দিতেছে। এখন একটু হলুদ দিয়ে দিব, হালকা করে দিতে হবে। লাউ একটু সাদা সাদা খেতে মজা, লাউ একটু কালার হয়ে গেলে একটু মজা লাগে না। যাই হোক, আমি আবার একটু মশলাটা বেশি খাই, তো মশলা পুড়ে যায় মাঝে মাঝে একটু বেশি। যাই হোক, আজকে খুব সাবধানে রান্তাছে, যেহেতু হালকা হালকা মশলা দিতেছিলাম। এইখানে হলুদ একটু, মরিচ একটু, লবণ দিয়ে দিলাম, ভালো করে কষায় এখন এটার ভিতরে লাউগুলা ঢেলে দিব। এই দেখেন কতগুলো লাউ পাচ্ছি। 2জন মানুষ কতগুলো সবজি খাবেন, বেশি বেশি করে তরকারি খেলে অনেক ভালো। লাউ তরকারি যে কোনো, এখন সবজির দাম কম, বেশি বেশি করে সবজি খাইলে ভালো। ভাতের চেয়ে সবজিটা খাইলে অনেক ভালো। মনে করি লাউটা মনে করেন অর্ধেক আমি খাবো, ওর বাবাও পছন্দ করে। যাই হোক, এই যে লাউটা ভালো করে কষাইতেছিলাম। মেয়েও খাবে, কারণ যদি আজকে ডাল রান্না করি নি। এই যে এখানে আবার লাউটা বসাই দিয়া, এই পাশে চুলায় আবার গ্যাস আছে যেহেতু। এই যে এই সাইডে আমি করতেছিলাম। 6:45 মতো বাজে। এই যে এখন ভাজিটা, মানে পুঁই শাকের গোটা ভাজিটা বসাই দিছি। মানে এক হাতে যে কত কাজ করতে হয় সংসারের, এই যদি যে কাজ করে সে বুঝতে পারে যে সংসারের কাজ কত। একা 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 থাকি, কত কাজ। মেয়ে একা, কারণ আমার তো কেউ নেই। মেয়েরে দেখি, মেয়ের করি, হাজব্যান্ডের দেখি, ঘরে কাজ করি, কাপড় চোপড় আছে, রান্না আছে, সংসারের কাজ। আর বুঝতে পারেন যারা পরিষ্কার বেশি, তাদের তো মনে করেন কাজের অভাব নাই। সে আর তার খুঁটিখাটি কাজ থাকবেই, কারণ যে পরিষ্কার তার সব কিছুতে ময়লা ময়লা লাগবো। যাই হোক, এই যে কাজ করি। এই যে পুঁই শাকের গোটাগুলো এখন ঢেলে দিব, ওগুলো ভাজি করব। ভাজি করার সময় এটা কালারটা একটু অন্যরকম হয়ে যায়। এই যে এখানে একটু কাঁচামরিচ দিছি, পেঁয়াজ ভাজা দিছি। এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব। মাছটা একটু লাউটা বেশি করে পানি দিচ্ছি, কারণ লাউটা নাও সিদ্ধ হতে পারে, তাই বেশি করে পানি দিচ্ছি। যে ভাজিটা হয়ে আসছে, আমার ফলে আরও বাবারে বেগুন ভাজা দিয়ে দিব। আর বেগুন ভাজা, কারণ আমার যদি অ্যালার্জি, ওর বাবারে বেগুন ভাজা দিব। রান্না করি, এদিক দিয়ে আবার চুলাও ক্লিন করি, দুনো দিক দিয়ে করে আবার ওখান দিয়া কাজ করে বাইরে ঝাড়ু দিয়ে আসছি, পানি টানলাম। তারপর ঘরে দেখেন বাজে কয়টা এখন, প্রায় কয়টা, 7:15 মধ্যে বাজে। এখানে ভাত হয়ে গেছে প্রায়, রাইস কুকারে ভাত বসাই দিছি। এখানে এই যে তরকারিটা হয়ে আসছে প্রায়। তরকারিটা হইলে, রান্না হইলে তারপর আবার মনে করে রান্নাঘর মোছা আছে, অনেকগুলো কাপড় চোপড় আছে, এগুলো ধুইতে হবে, মেয়েরে দিয়ে আসতে হবে স্কুলে। তারপর বাকি কাজগুলো করতে হবে। আজকে মেয়েকে দিয়ে আসবো, আইসা কাজ করতে হবে। আমি রান্না করি আর চুলা পরিষ্কার করি, কারণ আমার চুলার ভিতরে ময়লা পড়তে পারবো না। রানবো, চুলা পরিষ্কার থাকবো একদম। চুলা দেখেন, আমি 7 বছর ধরে আমার এই চুলাটা ইউজ করি। কত সুন্দর দেখছেন, এখনও কত সুন্দর লাগে, চকচক চকচক করে, দেখতে কত সুন্দর লাগে। নিজের কাছে যত্ন হয়েছে, নিজের কাছে মানে পরিষ্কার করে আপনি যত্ন করে রাখলে আপনি দেখতেও ভালো লাগে। মনে করেন আমার হাতের কাছে সবসময় একটা তেনা থাকে, সেটাতে আমি মুছি। আর আমার সবসময় হাত ভিজেই থাকে। যাই হোক, এই যে এখানে ধনেপাতা দিয়ে দিছি, তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন নামায় ফেলাবো। প্রায় হয়ে গেছে। এখন একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ডাল রান্না করি নি। লাউ সিদ্ধ হয়ে গেছে। কীরকম হয় জানি না, খাবারটার পরে বোঝা যাবে। যাই হোক, এখন আমি বেগুনটা ভেজে ফেলবো। 2 পিস বেগুন ভাজবো, কারণ সে খাবে, আমার তো অ্যালার্জি। তারে দিয়ে দিব। তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু আগুনে ফায়ার মারছে। যাই হোক, এই যে এখন বেগুনটা উল্টা ভাজবো। মাছটা হয়ে গেছে। এটা ভাজা হইলে আমি দোকানে ভাত দিয়ে দিব, ওর বাবাকে ভাত দিয়ে মেয়ের উঠাবো। মেয়ের উঠাই স্কুলে যাব। যাক, এই যে আমাদের রান্না বাড়া শেষ, কাজ শেষ। এখন আসসালামু আলাইকুম, এখন দিয়ে আসতেছিলাম স্কুলে, দিয়ে আসি ওরে। দিয়ে আইসা তারপরে কেমন আছো দেখেন আমার মেয়ে কি বলে। ভালো আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি।
এখন কোথায় যেতেছে? ফাতেহা স্কুলে না? হ্যাঁ স্কুলে যাচ্ছি। চলো ফাতেহার স্কুলে দিয়ে আসতে কথাটা যেতেছি। একটু share প্রায় এখন করলাম। 9:30 মতো বাজে, 9টা ক্লাস। হ্যাঁ তো দিয়ে আসি এখন ফাতেহার স্কুলে দিয়ে আসতে যাইতেছি। সবাই ফাতেহার জন্য দোয়া করবেন, ঠিক না? ফাতেহার জন্য ভালো করে পড়তে পারি, পড়ালেখা করতে পারি, অনেক বড় হইতে পারি না? হ্যাঁ আল্লাহ হাফেজ বাবার দাও। সমাগম আপনার ফোনটা দেওয়া। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, মেয়েরে দিয়ে আসি। যাই হোক, এই যে মেয়েরে নিয়ে আসি, মেয়ে চলে যেতেছে গা স্কুলে, মেয়েরে দিয়ে আসি, ওরে দিয়ে এসে তার বাকি কাজগুলো আমি করব। যদি আজকে থাকবো না, থাকলে দেরি হয়ে যায়। এই যে আসছি, আইসা বিছানা টিছানা গুছাইলাম, ফার্নিচার মুছলাম, রুম টুম গুছাইতেছিলাম। তারপর আবার কাপড় চোপড় আছে, অনেকগুলো কাপড় চোপড় দিয়ে আসছি ছাদে দিতে হবে, অনেকগুলো কাপড় চোপড় ছাদে দিয়ে আসবো। এগুলো দিয়ে দিয়ে আসা মানে একদিন না দিলে অনেকগুলা কাপড় চোপড় হয়ে যায়, আমার প্রচুর কাপড় চোপড় জমা যায়। পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে। যে কাপড় চোপড়গুলো এখন ধুইব, যে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে আছে, ধুইতে হবে, ধুয়ে ছাদে দিয়ে আসবো। তারপর এখন আবার ওই রুমটা ঝাড়ু দিতে যাব। এইগুলো ঝাড়ু টাড়ু দিয়ে ফার্নিচার মুছবো, ফার্নিচার মুছা রান্নাঘর মুছবো, বেসিন দিব, রান্নাঘর গুঁড়া সাবানটা ধুবো। ধোয়া শেষ হইলে তারপর কাপড় চোপড় নিয়ে ছাদে যাবো, তালামের ছাদের থেকে আইসা তারপর আবার মেয়েরে নিয়ে আসতে যাব। যাই হোক, মেয়েরে নিয়ে আসছি এখন। এই যে দেখেন, এখন আসছে, আসার পরে তিনতলা ভাবি আসছে, আইসা নিতুর আম্মু বলতেছে, ভাবি আসছে আমাকে আসছে। এই যে ফাতেহার জন্য শীতের পোশাক দিছে, জ্যাকেট গেঞ্জি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করুন ভিডিও, ভালো লাইক কমেন্ট করুন। ফাতেহা